হেলথ ইন্স্যুরেন্সের অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস পাল্টাচ্ছে, কারণ হসপিটালাইজেশনের এক্সপেন্সেস দ্রুত গতিতে বাড়ছে। হেলথ কেয়ার ইনফ্লেশন ইজ ভেরি ভেরি হাই ইন ইন্ডিয়া। গতকালই আমার একটা বন্ধু আমাকে বলল যে হেলথ কেয়ার ইনফ্লেশন যেটা আগে প্রায় 1 লাখ টাকায় ট্রিটমেন্ট হতো, সেটা এখন প্রায় 2.5 লাখ টাকায় হচ্ছে। আজকাল হাড় ভেঙে গেলে তার চিকিৎসা যদি আপনি একটু ভালো দ্রুত গতিতে যদি করাতে চান, তবে তার খরচা প্রায় 2 লাখ টাকা। সেই কারণে হেলথ ইন্স্যুরেন্স এখন আপনি যদি 5 লাখ টাকার নেন, তবে কিন্তু আপনার হয়তো সাফিসিয়েন্ট নাও হতে পারে পুরো ফ্যামিলি ফ্লোটার হিসেবে, কারণ এত বেশি মেডিকেল ইনফ্লেশন। তার জন্য আপনাকে মিনিমাম ধরতে হবে, আপনার যদি 3 জনের পরিবার থাকে, অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ টাকা বছরে যদি আপনি অ্যাভারেজ ধরেন, তবে ফ্যামিলি ফ্লোটের একটা হেলথ ইন্স্যুরেন্স 10 লাখ টাকার কভারেজ হওয়া উচিত বেয়ার মিনিমাম। কিছু কোম্পানিজ মাল্টিপ্লায়ার দেয় ফ্রম দ্য ডে ওয়ান। আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স কেনেন, তবে আপনি দুগুণ আপনি কভারেজ পাবেন ইমিডিয়েটলি। রিস্টোর বেনিফিট বেসিক সাম এসিওর্ডে থাকে। সেই কারণে আপনি যদি 5 লাখ টাকার কভারেজ নেন, আর আপনি যদি 10 লাখ টাকা 2x মাল্টিপ্লায়ারে যদি আপনার কভারেজ থাকে, তবে 10 লাখ টাকা কভারেজ পাবেন, কিন্তু রিস্টোর যখন হবে তখন এটা আপনার 5 লাখ টাকা হয়ে যাবে। দেখা যাচ্ছে যখন পুরো ফ্যামিলি কোনো একটা ঘটনাতে কোনো অ্যাক্সিডেন্টের সঙ্গে মিট হয়ে গেল, তখন ফ্যামিলি ফ্লোটারের যে হেলথ ইন্স্যুরেন্স কভারেজটা তখন পুরো ফ্যামিলির জন্য একসঙ্গে ইউজ হচ্ছে, তখন ম্যাক্সিমাম কভারেজটা খুব বেশি দরকার হয়। আর যদিও বা রিস্টোরেশন বেনিফিট থাকে, তখন সেই রিস্টোরেশন বেনিফিটটা বেসিক সাম এসিওর্ডে হয়। এই কারণে হেলথ ইন্স্যুরেন্স কেনার আগে সব সময় একটা এক্সপার্ট অ্যাডভাইস নেবেন, যাতে আপনার হেলথ ইন্স্যুরেন্স ফিউচারের জন্যও যেন কভার থাকে।